এরপর আমরা যার জন্য অপেক্ষা করে থাকি, সৎসঙ্গ মানেই আমরা তার কথা শুনতে চাই। আজকে আমাদের পরম সৌভাগ্য আমরা পেয়েছি। এখনো কতিপয় মানে হাতে গোনা কয়েকজন মানুষ রয়েছেন যারা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের সর্বক্ষণের সঙ্গী ছিলেন। তারা সত্যি সৌভাগ্যবান। তারা দেখেছেন তার চলা বলা, তার আচরণ, তার সাথে কথা বলেছেন, তার সময়ে সুযোগে তার সাহচর্য লাভ করেছেন। সেরকম আমাদের শ্রদ্ধেয় মনিলাল চক্রবর্তী দাদা, এসপিআর অ্যাডভোকেট, দেওঘর ঠাকুর বাড়ি। আমি দাদাকে আহ্বান করছি। দাদার এটা 27তম পর্ব হচ্ছে। জয় গুরু দাদা। মনিলাল দা, জয় গুরু। জয় গুরু। হ্যাঁ, জয় গুরু দাদা, শুরু করুন। শ্রদ্ধেয় দাদারা এবং মায়েরা, অল ইন্ডিয়া সৈনিক সৎসঙ্গ, অল ইন্ডিয়া নয়, আমি বলবো সকলের জন্যই সৎসঙ্গ এটা। কেন সৎসঙ্গে এমন সমস্ত কথা বলা হয় যেগুলি প্রত্যেকটি মানুষের দরকার পৃথিবীর। সেজন্য অল ইন্ডিয়া সৎসঙ্গ বলতে আমি অল ওয়ার্ল্ড সৎসঙ্গটাও বুঝি এর সাথে। কেননা ঠাকুরের কথাগুলি ফর দি পিপুল অফ দি হোল ওয়ার্ল্ড। আমি কদিন ধরে আলোচনা করছিলাম বিবাহ নিয়ে। আমি এই যে দুপুরে ঘুমাই নাই, আমি কলকাতা পার্ক স্ট্রিট থেকে আমার মেজেশ্বরের চেম্বার থেকে তার চেয়ারে বসে আজকে আলোচনা করছি। পার্ক হোটেলের পাশে তার চেম্বার। আজকে অফিস ছুটি, লোকজন নাই, আমি একাই আছি এই অফিসে। আমি সারাক্ষণ পড়েছিলাম আজকে দুপুর থেকেই, খাওয়ার পর থেকেই আমি একটা বই লিখতেছি, সেটা পুনরায় কারেকশন করছিলাম। সেই বইটার মধ্যে একটা প্রবন্ধ আছে, অনাবিষ্কৃতের অন্বেষণে। অনাবিষ্কৃত, যেগুলি আবিষ্কৃত হয়নি সেসব জিনিসের অন্বেষণে। ঠাকুর এমন বহু কথা বলে গেছেন যেগুলো এখনো অনাবিষ্কৃত আছে, তার অন্বেষণ করার দরকার। সেখান থেকে একটা ঘটনা আপনাদের বলবো শুধু। আমি সেটা পড়লাম, সেই লেখাটা, যদিও একটা ম্যাগাজিনে বেরিয়ে গেছে সেটা, কিন্তু বই আকারে বেরোয়নি। বের করার ইচ্ছে আছে, জানি না পরম পিতার দয়া হলে হয়তো হবে। ঠাকুর বলছেন মাতৃজাতির জিনগুলো পিতার জিনগুলোকে ফার্টিলাইজ করে। এটা কি ঠিক? আমরা জানি মায়ের ডিম্বকোষের মধ্যে 24টা ক্রোমোজোম থাকে। আমরা জানি পুরুষের শুক্রাণুর মধ্যে 24টা স্পার্ম থাকে। উপগতির সময় এই স্পার্মটা, শুক্রাণুটা মাতৃজঠরে প্রবেশ করে ডিম্বাণুর সাথে মিলতে চায়। এখন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন যে মায়ের জিনগুলি হচ্ছে নার্চারিং জিন। নার্চার মানে পোষণ করা, পরিমাপ করা, পরিমিত করা, পরিমাণ করা। কতখানি লম্বা হবে, কি পরিমাণ হবে, ওজন কতখানি হবে, আর পরিমাণ ওজন কতখানি হবে, ভার কত নাই হবে, চেহারা কেমন হবে, ইত্যাদি ইত্যাদি। পরিমাপ, পরিমিত এবং পরিমাণ। এখন বাবার যে জিনগুলো, অর্থাৎ পিতৃপুরুষের স্পার্মের মধ্যে যে জিন আছে, ঠাকুর বলছেন সেগুলি হচ্ছে দুর্গ প্রতিমার কাঠামোর মতো। মানুষ যখন দুর্গা মা তৈরি করে,
যারা কুম্ভকার আছেন, যারা কলকাতায় এই টোলাতে বাগবাজারের মধ্যে যখন দুর্গাপূজা তৈরি করে কাঠামোটা তৈরি করে আগে, ঠাকুর বলছেন বাবার জিনগুলি হচ্ছে ওই কাঠামো, আর মাটি টাটি চোখ টোক হাত পাও সবকিছু দেওয়া ঠিকঠাক করা, এটা গঠন করা, এটার কাজ হচ্ছে মাতৃজিনগুলির। বিজ্ঞান এখনো এই কথা স্পষ্ট করে কতখানি বলেছেন জানি না, বিজ্ঞান এখনো এই কথা প্রমাণ করতে পারেনি। শ্রী শ্রী ঠাকুর বলেন ডিম্বাণুর প্রধান কাজই হলো এজ এ ফার্টিলাইজিং এজেন্ট হিসাবে শুক্রাণুকে মেক আপ করে তোলা, সর্বতভাবে প্রস্ফুটিত করে তোলা, একথা ঠাকুর বলেন। বিজ্ঞান এখনো তা প্রমাণ করতে পারেনি। শ্রী শ্রী ঠাকুর বলেন লেস ইভল স্পার্ম, স্বল্প বিবর্তিত শুক্রকীট, যদি মোর ইভেল ওভাম, অধিকতর বিবর্তিত ডিম্বকোষে ফার্টিলাইজিং এজেন্ট হিসেবে কাজ করতে যায়, সেখানে বায়োলজিক্যাল লয়ের উপর একটা আউটরেজ, অত্যাচার করা হয়, বলাৎকার করা হয়। এটাই হলো প্রতিলোম বিবাহ। লেস ইভেল স্পার্ম, বর্ণ বাদ দিই, মানুষ বর্ণ মানে না আজকাল, যে লেস ইভেল স্পার্ম মানে অধিকতর লেস ইভেল স্পার্ম মানে হচ্ছে অল্প বিবর্তিত শুক্রকীট, মানে ওয়েল সব দিক দিয়ে ইয়ে না, প্রতিভাবান নাই, সব দিকে চার্মফুল নয়, সব দিকে সে কর্মঠ নয়, যোগ্য নয়, ওয়াইজ নয়, এগুলিকে বলে লেস ইভেল স্পার্ম। বর্ণ হিসেবে বলা যায় যে বিপ্র, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র আছে। এখন নামটাম তো করা নিষেধ, অসুবিধে আছে। ঠাকুর সেদিন সাইন্টিফিকলি বললেন যে পুরুষের যদি লেস ইভেল স্পার্ম গুলো মেয়েদের মধ্যে যদি মোর ইভেলস ওভামের সাথে যদি মিলে, তাহলে সেখানে একটা বায়োলজিক্যাল লয়ের একটা আউটরেজ, বলাৎকার হয়। ওই শুক্রকীটকে সে রিপেল করতে চায়, প্রতিরোধ করতে চায়, মানতে চায় না, নিতে চায় না। মিলনকালীন এই দ্বন্দ্বের ফলে মাতৃধাতু পিতৃবীজের বৈশিষ্ট্যকে বিধ্বস্ত করে, বিকৃত করে, বিপর্যস্ত করে। সন্তান না পায় মায়ের ভালোটা, না পায় বাপের ভালোটা। এ কথা আলোচনা প্রসঙ্গের মধ্যে লেখা আছে 27/12/42 সালে ঠাকুর এই কথা বলে গেছিলেন। আমি আলোচনা প্রসঙ্গের এই কথা টুকে রেখেছিলাম। তো প্রতিলোমে কি হয় ব্যাপারটা, আমরা বিবাহের ব্যাপারে অনুলোম, প্রতিলোম আর স্ববর্ণবীয় তিনটার কথা বলি। প্রতিলোমে ঠাকুর বলেন দাদা এক মিনিট আগে, দাদা এক মিনিট একটু কথা বলবো। তো বিকলাঙ্গটা প্রতিলোম অনুলোমের পরে কি বিকলাঙ্গটা কি করে আসে, কেন আসে, এটা একটু বলবেন আর কি। বিকলাঙ্গ সন্তান কেন, কি কারণে আসে একটু বলবেন। প্রতিলোম বিলোমটা কেন হয়, কেন এলো, বিকলাঙ্গ সন্তান কেন আসে আর কি। ওই যে বললাম, এটা আমরা ক্ষেত্রে একটু আগে বললাম, লেস ইভেল স্পার্ম, তার মানে পুরুষটা যদি নিকৃষ্ট হয়, তার পার্মটাও নিকৃষ্ট হবে। মেয়েটা যদি উৎকৃষ্ট ধরনের হয়, তার ওভামটা উৎকৃষ্ট ধরনের হবে। এই উৎকৃষ্ট ধর্মের ওভাম আর নিকৃষ্ট ধরনের স্পার্ম যখন মিলে, তখনই হয় প্রতিলোম।
তাতে আরো বলা যায় হায়ার কালচার ওভামের সাথে লোয়ার কালচার স্পার্ম যদি মিলিত হয়, মানুষ তো সব সমান নয়, কেউ বোকা আছে, কেউ চালাক আছে, কেউ বুদ্ধিমান আছে, কেউ বিজ্ঞানী আছে, কেউ প্রতিভাবান আছে, বিভিন্ন রকম আছে। কারো চলন চরিত্র খুব সুন্দর, সেগুলিকে আমরা বলি, যেসব মানুষের চলন চরিত্র সুন্দর, স্বভাব ব্যবহার ভালো, অভ্যাস ব্যবহার ভালো, শিক্ষা ভালো, জ্ঞান ভালো, এইগুলিকে আমরা বলি ইভলভ, মোর ইভলভ স্পার্ম, অর্থাৎ উৎকৃষ্ট ধরনের শুক্র। আর যেগুলো নিকৃষ্ট ধরনের ডিম্ব হয়, অর্থাৎ যাদের চাল চলন ভালো না, চরিত্র ভালো না, গঠন ভালো না, সৌন্দর্য নাই, ব্যবহার নাই, এগুলি হচ্ছে লেস ইভল ওভাম। যেখানে লেস ইভেল স্পার্ম এর সাথে যদি হায়ার ইভল ওভামের মিলন হয়, অর্থাৎ মেয়েটা যদি উৎকৃষ্ট ধরনের হয়, ছেলেটা যদি নিকৃষ্ট ধরনের হয়, তখন সেটা হয় প্রতিলোমজ। ঠাকুর বললেন প্রতিলোমজ সন্তানরা সাধারণত দ্বন্দ্বপ্রবণ, পরিধ্বংসপ্রসূ হয়। তারা যতই সুন্দর হোক, তারা খারাপ হবেই। ঠাকুর বলছেন কিরকম খারাপ? তাদের উদ্দেশ্যই থাকবে শ্রেয় বিরোধী, অস্তিত্ব বিলোপী রকম তাদের মধ্যে থাকবে। আর কি থাকবে? সে কতখানি অব্যবস্থ, সে যে কখন কি করবে তা সে নিজেই জানে না। এমন লোক আদৌ নির্ভরযোগ্য হতে পারে না, তারা বিশ্বাসঘাতক হবেই। ঠাকুর বলছেন বিরুদ্ধ সংযোগে রজবীজের উৎপাদনের মধ্যে একটা বিস্ফোরণ ও ভাঙন সংগঠিত হয়। প্রতিলোম জাতকের মধ্যেও ওই বৈশিষ্ট্যটাই স্বভাবসিদ্ধ দেখা যায়। তারা যেখানে যাবে সঙ্গতিতে ভাঙন ধরাবেই। তারা যদি মহা জিনিয়াসও হয়, তারও এফেক্ট হবে প্রায় ডিস্ট্রাকটিভ। অনেক প্রতিনোষ হলো জিনিয়াস আছে, কিন্তু তাদের এফেক্ট হবে ডিস্ট্রাকটিভ, বিধ্বংসী। ফলকথা তারা অপকর্ষী ব্যত্যয়ী চলনে না চলেই পারে না, এবং অতি গৌরব বোধ করে। ওই চলনে চলতে না পারলে অস্তিত্ব বোধ করে ও অস্বস্তি বোধ করে। এরা সবসময় এক্সট্রিমে চলে, কোনো সময় হয়তো অত্যন্ত বদরাগী, আবার কখনো হয়তো মাত্রা ছাড়া ঠান্ডা মেজাজি, কখনো হয়তো উগ্র আসরিক ভাবসম্পন্ন ও অতিমাত্রায় তেজি, আবার কখনো হয়তো ম্রিয়মান বিষণ্ণ কাপুরুষের মতো ভীতু ও দুর্বল। কারো কারো চরিত্রে আবার বিশেষ একটা এক্সট্রিম চরমভাবেই প্রমিনেন্ট ও পার্মানেন্ট দেখা যায়। মোটপট সাম্যসঙ্গত চলন এদের মধ্যে পাওয়াই দুষ্কর। একথা ঠাকুর 1942 সালে বলে গেছেন। আমি বলতে চাচ্ছি একথা, মেয়েদের একটা স্বাভাবিক টেন্ডেন্সি থাকে, তারা উৎকৃষ্টকে বরণ করতে চায়। বীর, তেজিয়ান, স্বাস্থ্যবান, শিক্ষিত, সুন্দর, সৎকুল বংশজাত এমন ধর ছেলেকেই সাধারণত মেয়েরা বেশি পছন্দ করে। তারা বীর পুরুষদের পছন্দ করে, তেজস্বীদের পছন্দ করে, সাহসী লোকদের পছন্দ করে, চরিত্রবান লোকদের পছন্দ করে। এটা নর্মাল। সেখানেই আমরা বলি সবর্ণ বিবাহ বা অনুলোম বিবাহ। আর যেখানে এর উল্টোটা হয় সেটাই হলো প্রতিলোম বিবাহ। প্রতিলোম বিবাহ হলে ওরা চণ্ডালের মতো রাগ হয়, অত্যন্ত ক্রোধী হয়। যেমন শাস্ত্রে বলে শূদ্রানী ছেলে, শূদ্রের ছেলে আর ব্রাহ্মণের ছেলে এ যদি বিবাহ হয়, তবে ছেলেগুলো সাধারণত ক্রোধী হয়, চণ্ডাল হয়। চণ্ডাল মানে ক্রোধী, এবং এদেরকে বলা হয় বাহ্য জাতি, সমাজের বাইরে রাখা হয়। কেন? এদের সাথে মেলামেশা করলে সমাজ দূষিত হয়ে উঠতে পারে, তার জন্য বাহ্য জাতি করা হয়। এবং এদেরকে কেমন করে সংশোধন করা হয়? এদেরকে ট্রেনিং দিয়ে 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 এক্সপেরিমেন্ট করে করে এদেরকে আবার সমাজে আনতে হয়। এইসব কথা ঠাকুর বলে গেছেন। মানে আপনাদের কি বলবো,
এত অনন্ত কথা ঠাকুর বিবাহ সম্বন্ধে বলে গেছেন। আমার মনে হয় বর্তমানে যে আমাদের যে সরকার বা আইন আছে, ঠাকুর যা বলছেন প্র্যাকটিক্যালি ঠাকুরকে জেলে ধরে নিয়ে যাওয়ার কথা। তার কারণ ঠাকুর তো শাস্ত্রত কথা বলেন, আর যারা আইন প্রণয়ন করছে তারা তো প্র্যাকটিক্যালি অত দূরদর্শী নন ঠাকুরের মতো। সেই জন্য আইনের মোতাবিক ঠাকুর কথা বলেন না, ঠাকুর বলেন শাস্ত্রত আইন মোতাবিক কথা। আমাদের দেশের যারা আইন প্রণয়ন করেন তারা যে কতখানি দূরদৃষ্ট আমি সন্দেহ করি। তারা চেষ্টা করেন ভালো করতে, কিন্তু সেই ভালোটা যারা পূর্ণ জ্ঞানী, যারা ব্রহ্মজ্ঞানী, যারা অবতার পুরুষ, যারা তত্ত্বপুরুষ, তত্ত্বজ্ঞ পুরুষ, তারাই বেশি ভালো জানেন। বিকজ তারা ঋষি মুনি, তারা সবকিছু দেখতে পারেন, বুঝতে পারেন, অনুভব করতে পারেন। সেজন্য আমাদের যে খসড়া তৈরি হয়, কনস্টিটিউশন তৈরি হয়, সে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র প্রথমেই তার স্তরে বলেছেন এই কনস্টিটিউশনের মধ্যে প্রথমেই হওয়া চাই যার যার বৈশিষ্ট্য অনুযায়ী মানুষকে বড় করার প্রবণতা তুলে ধরার জিনিসটা প্রথম থাকবে। এই নয় যে মানুষের বিনিষ্টকে রুদ্ধ করার জন্য কনস্টিটিউশন হবে। কনস্টিটিউশন হবে যার যার বৈশিষ্ট্য মাফিক যাকে সেইভাবে বড় করা। বরং কনস্টিটিউশনে এইটাও থাকবে যারা বংশানুক্রমিক ক্রিমিনাল সন্তান প্রসব করে যাচ্ছে, যাদের বংশানুদের কেবল ক্রিমিনালই আছে, সেইখানে সরকার তাদের বিবাহ বন্ধ করে দিবে। সেখানে ক্রিমিনালদের আলাদা করে রাখতে হবে, সেখানে তাদের বিবাহে অপনোদন করতে হবে, কেননা সমস্ত দূষিত হয়ে যাবে, দেশ তো নষ্ট হয়ে যাবে। সেজন্য ঠাকুর পরম বিপ্লবী, তিনি সাত্যত আইনের রক্ষা করেন। মনুসংগীতাকে পার্লামেন্টে আমি ছিঁড়ে ফেললাম, সেটা তো খুব ভালো জিনিস নয়। যার অনুভূতিলব্ধ জ্ঞান আছে, যিনি প্র্যাকটিক্যালি যারা করে দেখিয়েছেন, সেই সব ঋষি প্রবর্তিত দশবিধ সংস্কার, এগুলিকে আমি তুচ্ছ জ্ঞান করলাম, এগুলির বৈজ্ঞানিক ব্যাখ্যা দেখলাম না, সেখানে তো ভালো হয় না। আবার বলেন, আরো একটা কথা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আমি যখন ক্লাস 7-8 পড়ি, অনেক আগের কথা বলছি, তখন দীক্ষাও নেই নাই, তখন আলোচনা পেপার বেরোতো খুব ছোট। তখন ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে নাই, সেটা 1942-43 সালের কথা। আমার বয়স তখন খুব 13-14 বছর বয়স। আমি সেই বইটা একটা কথা পড়েছিলাম, সেই কথাটা খুঁজতে খুঁজতে এই আলোচনা প্রসঙ্গের মধ্যে পেয়ে গেলাম। সেটা আপনাদের একটু বলি, আপনারা বুঝতে পারবেন যে প্রতিলোম্বিয়ের কি সর্বনাশ করে। শেষে ঠাকুর বলছেন প্রতিলোম যৌন মিলনকালে কেমন অবস্থা হয়, প্রতিলোম মিলনকালে মেয়েদের অবস্থাটা কেমন হয় সেই সম্বন্ধে ঠাকুর বলছেন। কি বলছেন? ঠাকুর বলছেন কয়েকটি মেয়ে আমার কাছে কনফেস করেছে যে প্রতিলোম কোনো সংযোগ হওয়ার সময় তাদের যেন জলে ডোবা মানুষের মতো অবস্থা হয়। জলের মধ্যে ডুব দিলাম, তো ডুব দিয়ে যেমন আপনি উঠতে পারছি না, সেরকম অবস্থা হয়। ঠাকুর বলছেন পূর্বপুরুষগণ একযোগে যেন ত্রাহি ত্রাহি চিৎকার করতে থাকেন। স্পারমটা যখন যায় উভয়ের মধ্যে, মোর ইভল উভয়ের মধ্যে যখন যায়, অর্থাৎ প্রতিলোম সংমিশ্রণ হইলে উপগতির সময়ে, তখন বলছে স্পারমগুলো যেন ত্রাহি ত্রাহি চিৎকার করতে থাকেন, আত্মস্বরে বলতে থাকেন, বাঁচাও আমাদের, বাঁচাও আমাদের, এমন করে সর্বনাশ করো না, এমন করে অধোগামী করো না। বুক ফেটে যেতে থাকে তাদের, মৃত্যু যন্ত্রণার মতো মনে হয় গেলাম গেলাম। অনেক সময় আনকনসাসলি মেয়েটি লাথি মেরে বসে পুরুষটাকে, এই যে লাথি মারে সে তার সত্তা প্রতিঘাত করে বলে, সত্তা প্রতিঘাত করে বলে পরে হয়তো ব্লান্ট বোতা হয়ে যায়, কিন্তু পিওর বড খাঁটি জন্ম হলে
প্রতিলোম সঙ্গতির বেলায় প্রথমটা সে কিছুতেই সায় দিবে না। আবার প্রতিলোম যৌন সংস্রবের ফলে প্রায়ই দেখা যায় নারী পুরুষ রুগ্ন এবং বিকৃতিগ্রস্ত হয়তো হয়ে ওঠে। পৃথিবীতে যদি কোনো জিনিস থাকে যা সর্বৈব অকল্যাণকর, যার কোনো দিক দিয়ে কোনো রকমে উদ্ধারণী লক্ষণ নেই, সে হলো প্রতিলোম। এমন তো একটি পাপ আর খুঁজে পাওয়া যাবে না সর্বনাশের সর্ব অঙ্গে। 4-27 আলোচনা প্রসঙ্গে 4 খণ্ড, 27/12/1942 সালে ঠাকুর এটা বলে গেছেন। আমাদের দেশে আমি ওই বই পড়ে আরেকটু নোট করেছিলাম, আমাদের দেশে কবে থেকে এটা শুরু হলো বিশেষ করে এইটা, এই সম্বন্ধে একটুখানি আপনাদের বলি। শ্রী শ্রী ঠাকুর বলছেন এবং অন্যান্য বইতেও আছে, রাজা বেনের সময় হতে, রাজা বেন রাজা ছিল, সময় হতে প্রতিলোম শুরু হয়। বেন রাজা হচ্ছেন পূর্বকালের ব্যাপার, ঐতিহাসিক ব্যাপার, বাদ দেন তার কথা। ঠাকুর আরো বলছেন, অশোকের সময় বুদ্ধদেব যে ধর্ম প্রচার করে গেলেন, তারপর অশোক আসলেন। অশোকের সময় পতনটা খুব বেশি করে হলো, তার কারণ অনেক ভালো ভালো লোক প্রব্রজ্ঞা গ্রহণ করলেন, ভিক্ষুক হয়ে গেল লাখে লাখে কোটি কোটি লোক। তখন মেয়েরা কোথায় যাবে? ভালো ভালো মেয়েরা কোথায় যাবে? ঠাকুর বলছেন, ভালো ভালো মেয়েরা তখন নিকৃষ্ট পুরুষের সাথে মিলতে শুরু করলো। তার রেশ এখনো বিদ্যমান আছে, এ কথাও ঠাকুর বলে গেছেন। সেই যে ধ্বংস আসলো, ওর ফলে মুসলমানরা চান্স পেল আমাদের দেশে আসতে, দেশ অধিকার করতে। 750 খ্রিস্টাব্দে আরবরা প্রথম এসে আক্রমণ করে ভারতবর্ষকে। এনিহাও, আমি এখানে প্রতিলোম অনুলোম ব্যাপার নিয়ে আপনাদের সাথে বলতে চাচ্ছিলাম, এগুলো সমাজের মধ্যে ঢুকে গেছে। শ্রী শ্রী ঠাকুর সেই জন্য চালছেন, যেমন আমাকে মানুষ দাও, মানুষ দাও, মানুষ দাও, মানুষ দাও, এক ঠেলা সব ঠিক করে ফেলতে পারবেন। এমন কলকি অবতার আসবেন, এমন লোক আসবেন যিনি এসব সমস্ত এক ঠেলায় সমস্ত ঠিক করে ফেলতে পারবেন। আর আপনাদের কি বলবো, আরো আছে, আমি ইয়ে করে রেখেছেন, সব তো মনে পড়ে নাই। একজন লব্ধ প্রতিষ্ঠ লোকের, এরা দেখা যায় অনেক বড় বড় লোক সমাজের, তারা বর্ণাশ্রম মানে না। এই প্রশ্ন ঠাকুর করা হলো, কেন মানে না জানেন? 1 নম্বর হচ্ছে ঠাকুর তারা বুঝে না, আর অনেক সময় বুঝলেও তাদের অন্য মতলব থাকে। এই জন্য লব্ধ প্রতিষ্ঠ লোকেরা অনেকেই বর্ণাশ্রম মানে না। আবার বলেন, আবার প্রশ্ন করে ঠাকুরকে, কোন ভালো ভালো খুব চরিত্রবান লোক, উচ্চ বংশের লোক, দেখা গেল তার যে ছেলে হইলো সেটা বিরাম ভয়ানক উচ্ছৃঙ্খল। ঠাকুর এক কথা উত্তর দিলেন, তার বউকে দেখো গিয়ে সে কেমন উচ্ছৃঙ্খল। এইসব কারণে নানান গোলমাল হয়। সেই জন্য ঠাকুর কি বললেন, কমফোর্টেবল ম্যারেজ, ভালো সন্তান কখন আসতে পারে তাও ঠাকুর বলে গেছেন। যেখানে স্বামী স্ত্রী মিলন মধুর হয়, একে অপরকে পরিপূরণ করে, উভয়ই সদ্ভাবনা নিয়ে যুক্ত হয়, উভয়কেই পরম শ্রদ্ধা ভরে, পরম প্রেমে, পরম ভক্তি ভরে আলিঙ্গন করে, আহ্বান করে, আমি তোমার তুমি আমার, সর্বঙ্গ কাঁদি লাগে সর্বঙ্গ মোর। এই যখন উভয়ের মধ্যে থাকে এবং পরস্পর সেবা প্রবণ হয়, ভালোবাসাময় হয়, তখন তাদের মধ্যে এই সুসন্তানের আবির্ভাব হয়। একথাও ঠাকুর বহু জায়গায় বহুভাবে বলে গেছেন। কিন্তু সেই জন্য ঠাকুরের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট পঞ্চবার্ষিকী করি, ওই এত প্ল্যান করি, অমুক করি তমুক করি, বিভিন্ন রকম পরিকল্পনা করি, যত পরিকল্পনা করি না কেন, বংশ যদি খারাপ হয়, অর্থাৎ জাত যদি খারাপ হয়, মানুষ যদি জন্মগ্রহণ করে খারাপ ভাব নিয়ে, তবে সেখানে ওগুলো টিকে না, ওগুলি থাকবে না। তখন উল্টো প্রশ্ন করে বসলেন একজন,
পাশ্চাত্য দেশে এত মনীষীরা জন্মগ্রহণ করেন কেন? আমাদের ভারতবর্ষ তো আইনস্টাইনের মতো লোক নাই, ভারতবর্ষ তো ম্যাক্সমুলার মতো লোক নাই, উইলিয়ামস জেমসের মতো লোক নাই, আলেক্সিস কারেলের মতো লোক দেখি না কেন? সে কথাও ঠাকুর উত্তর দিছেন। ঠাকুর বলছেন আমেরিকা পাশ্চাত্য দেশে দেখো গিয়ে, তাদের এমন এমন ঢের পরিবার আছে যেখানে তারা প্রতিলোমের কোনো প্রশ্রয় দেয় না। আজকে এই বেলা বিয়ে করলো, ওই বেলা আবার ডিভোর্স করলো, এমন লোক ওরা ঘৃণা করে। এমন ভালো ভালো লোক বহু রয়ে গেছে, ঢের রয়ে গেছে, তাদের যে বংশধর তারাই রিয়েলি দেশটাকে শাসন করছে, দেশটাকে ঠিক রাখছে। তারাও যদি নষ্ট হয়ে যায় কালক্রমে, ঠাকুর বলছেন আমেরিকা, ফ্রান্স, ইউরোপ, রাশিয়া কেউ বাদ যাবে না, সেখানেও ধ্বংস অনিবার্য হয়ে উঠবে। কিন্তু ওদের দেশে ওই জিনিসটা আছে, এইটা ঠাকুরের বইতে লেখা আছে। আলোচনা প্রসঙ্গের মধ্যে ঠাকুর প্রশ্ন করেছিল, তার উত্তর তিনি দিয়েছেন, এটা আমি পড়েছি। সুতরাং আমাদের সৎসঙ্গের তরফ থেকে আমরা যে কত বড় বিদ্রোহী, প্রতিলোমের বিদ্রোহী মানে হওয়া। এখানে আমরা এখানে ডাইভোর্স মানি না, হিন্দু কোড মিলি না, হিন্দু কোড মানি না, এগুলি তো গভর্নমেন্টের এগেইনস্টে যাচ্ছে। কিন্তু যেহেতু আমরা ভারতবর্ষের লোক, ভারতবর্ষে আছি, আমাদের আইন মানতে হবে। কিন্তু এই আইনকে আমাদের সংশোধন করতে হবে, যার জন্য ঠাকুর লাখে 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 লোক উদ্বুদ্ধ চাইছেন। আমাদের পার্লামেন্টে যদি হয়, আমাদের দ্বারা শ্রী শ্রী ঠাকুরের অনুগত ভক্তগণ দ্বারা, যাদের মধ্যে ব্যক্তিত্ব আছে, চরিত্র আছে, যারা বিবাহ আইন টাইন সম্বন্ধে বুঝেন, যারা সদ্বংশজ, তারা যদি পার্লামেন্টে যায়, অ্যাসেম্বলিতে যায়, তারা কখনো ওই যেসব জিনিস পাস করবেন না। এখন অধিকাংশ হয়ে গেছে খারাপ, যার জন্য দেশটা আমাদের বিধ্বস্ত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, খারাপের দিকে যাচ্ছে। তখন এই ধ্বংস অনিবার্য হয়ে উঠে, ঠাকুর বলেন অ্যাটমিক এক্সপ্লোশনের মতো হয়ে উঠে, একটা আউটলেজ অত্যাচারের মতো হয়, একটা অ্যাটমিক এক্সপ্লোশন হয়। তখন এই পরম পুরুষ এসে আবার সমস্ত ঠিক করে দিয়ে যান। সেই জন্য ঠাকুর বিবাহের উপরে, সুপ্রজনের উপরে এত বেশি জোর দিছেন যা বলার নয়। ঠাকুর কোএডুকেশন পছন্দ করেন না। একজন বলছেন, আপনি সান্ডেল ইউনিভার্সিটিতে ঠাকুর, আপনাদের সান্ডেল ইউনিভার্সিটি করবেন, সেখানে তো মেয়ে পুরুষ একসাথে তো পড়বে নাকি? ঠাকুর বললেন, আমার তা ইচ্ছা না, তাইলে আরেকটা করা লাগে, আরেকটা সান্ডেল ইউনিভার্সিটি করা লাগে। ঠাকুর একমত দেননি। এক জগতে কোঅডিশন করো ঠাকুর পছন্দ করেন না, চাকরি করো ঠাকুর বিশেষ পছন্দ করেন না। এইসব বললে আমরা দোষী সাব্যস্ত হব। কিন্তু ঠাকুর অনুকূলেন্দ্র বীর দর্পে বলে গেছে, রাজনীতি আর চাকরি করা মেয়ের ধর্ম নয়, নারীর ধর্ম নয়। নারীর ধর্ম কিসে জানি? সদাচারে রয়। নারীর ধর্ম গৃহপনা সদাচারে রয়। এগুলি বলা যাবে না আজকাল। আর সমাজও এমন অবস্থায় এসে গেছে, মানুষের এমন অবস্থায় এসে গেছে, অর্থনৈতিক অবস্থা এমন এসে গেছে, বেকারত্বের সংখ্যা বেড়ে গেছে। কেন? বর্ণাশ্রমের মধ্যে কাজের একটা ভাগ ছিল, সেই কাজে তারা এক্সপার্ট হয়ে উঠত। এখন আপনার কাজ আমি নিচ্ছি, আমার কাজ আপনি নিচ্ছেন। এখন কাজেরও আমরা বড় গোলমাল করে ফেলেছি। কিন্তু শ্রী শ্রী ঠাকুর কেশোদাকে আমি বলতে শুনেছি নিজে, কেশোদা এখনো আপনাদের দেশের মধ্যে ছিটা ফোটা বর্ণাশ্রমের যে চিহ্ন, বর্ণাশ্রমের যে রকমগুলো আছে, আমরা যদি সেটা ধরে এখনো আস্তে আস্তে বেয়ে উঠেন, তবে দিনে কালে আপনারা সমাজটাকে ঠিক করতে পারবেন। যার জন্য সব কেঁদে গেলেন, বলে গেলেন, তোমরা বিবাহ ঠিক করো, তোমরা মা বাবার শ্রদ্ধা সম্পন্ন হও। আমেরিকাও বুঝে না, রাশিয়াও বুঝে না, চীনও বুঝে না। ঠাকুর বললেন সৎসঙ্গ বুঝে মানুষ। ঠাকুর চায় সেই রকম মানুষ, যে রকম মানুষ হচ্ছে কৃষ্টি ঐতিহ্য সংস্কারের প্রতিভূ, মানে যারা ও নিয়ে দাঁড়াবেন। অন্যায়ের বিরুদ্ধে প্রশ্রয় দেওয়া নয়, অন্যায়ের বিরুদ্ধে প্রশ্রয় দিয়ে দিয়ে দেশটাকে তো জাহান্নামে গেল। বাংলাদেশ থেকে চলে আসতে বাধ্য হলাম আমরা, পাঞ্জাব থেকে চলে আসতে বাধ্য হলাম।
নর্থ ইস্ট ফ্রন্টিয়ার থেকে চলে আসে বাধ্য হলাম। ঠাকুর শ্যামাপ্রসাদ বাবুকে কত করে বলেছিলেন আপনি এই করেন, এই করেন, দেশটাকে ভাগ করা থেকে আপনি সেটা অগ্রণী হন। আপনি যেই বাবার সন্তান, আশুতোষ মুখার্জির সন্তান, আপনি যদি চেষ্টা করেন, এত জমিদার টমিদার আছে, আপনি ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে, ওই 5টি প্রদেশে মুসলিম লীগের যে প্ল্যান সেটা বানচাল করে দেন। আপনি পারেন। মন্ত্রমূলং গুরু বাক্যং, এই মন্ত্রটা গুরুর যে বাক্যটা মন্ত্র হিসেবে নেওয়া, এটা তিনি নেননি। কাশ্মীরে গিয়ে তিনি প্রবেশ করলেন এবং তাকে চক্রান্ত করে মেরে ফেলা হইল। দুঃখের বিষয়, হতভাগ্যের বিষয়, তিনি 3বার ঠাকুরের সাথে দেখা করেছিলেন, কিন্তু তার কথা তিনি শুনেননি। সবচেয়ে খারাপ হচ্ছে এটা, হাউজম্যান সাহেব একদিন ঠাকুরের কাছে বলেছিলেন, আমি কাছে ছিলাম, ভগবান কি কখনো অসহায় হয়? ভগবান কখন ক্রন্দন করেন? ভগবান কখন দুঃখে বিমর্ষিত হন? তখনই দুঃখিত হন ভগবান, তখনই বিমর্ষিত হন। when his disciples are helpless, when his disciples are not follow him, তাকে ফলো যখন করে না, তার আদেশ যখন মানে না, তার অনুজ্ঞা যখন মানে না, তখনই তিনি অসহায় বোধ করেন। যেমন তোর যিশুকে অসহায় বোধ হয়ে ক্রুসিফিকেশন হতে হয়েছিল তাকে। যদিও ঠাকুর বলেন যিশু ক্রুসিফিকেশন হলো, যিশু বেঁচে ছিলেন, যিশু তিব্বতে আসছিলেন, কাশ্মীরে তার রয়ে গেছেন, তিনি ওইখানে 105 বছর পর্যন্ত বেঁচে ছিলেন। একথা আমি আপনাদের বইতে আছে, তাও আমি দেখাতে পারবো। মেরি ম্যাগডেলেনকেও বিয়ে করছে না, একমাত্র মেরি ম্যাগডেলেনের লোক যে তাকে ছাড়েনি, তাকে কলঙ্কিনী, বেশ্যা ইত্যাদি বলে মানুষ তাকে পাথর দিয়ে ছুঁড়ে মারতে গেছিল, কিন্তু তার সর্বঙ্গ প্রত্যেকটি সেল যিশুর জন্য ছিল উন্মুখ, যিশুর জন্য ছিল পাগল। যিশুকে রক্ষা করার জন্য সে প্রাণপণ পাগলের মতো হয়ে গেছে, উস্কুসে। আমাদের মধ্যে সেই বীর্যবত্তা, সেই তেজ, সেই সাহস, সেই ইষ্টকে প্রতিষ্ঠা করার বুদ্ধি কোথায়? আমরা কোথায় আছি? আমরা এমন মানুষকে পেয়ে, এমন লোককে পেয়ে আমরা তার কথাগুলো শৈথিল্যের সাথে অবমাননা করেছি। বর্তমান আমাদের আচার্যদেব চেষ্টা করছেন প্রাণপণে, অনেকেই চেষ্টা করছেন, কিন্তু যেই ডামাডোল আসছে এর মধ্যে আমাদের কি শক্তিশালী নিয়ে, কি শক্তি নিয়ে কাজ করতে হবে সেটা আপনারা বুঝেন। আপনারা এই অল ইন্ডিয়া সৈনিক সংঘ, অল ইন্ডিয়া এবং অল ওয়ার্ল্ড মানুষকে আমার বলার ইচ্ছা যে একমাত্র শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, যিনি পূর্ববর্তী পুরুষ দিগের বাস্তব মূর্ত, তারা এক এবং অদ্বিতীয়। তাদের কাছে খাঁটি হিন্দু, খাঁটি মুসলমান, খাঁটি বৌদ্ধ, খাঁটি খ্রিস্টান, খাঁটি নিগ্রো, সমস্ত গুলো তাদের বৈশিষ্ট্য অনুযায়ী প্রত্যেকেই বড়, তাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। তারা প্রত্যেকের বৈশিষ্ট্য চায়। তারা বাড়ি লুণ্ঠন করতে বলে না, তারা ধর্মান্তরিত হতে বলে না, তাদেরকে বেঁধে পেট্রোল গাছের মধ্যে লাগিয়ে পেট্রোল দিয়ে পুড়িয়ে দেয় না। একথা হযরত রাসূল কখনো বলেননি। হযরত রাসূল কখনো বলেননি তুমি হিন্দুর মেয়েকে নিয়ে এসে বিয়ে করো। বুদ্ধদেব বলেননি, রামকৃষ্ণদেব বলেননি, জেসাস খ্রাইস্ট বলেননি, কেউ বলেননি। সুতরাং আমরা কোথায় আছি? আমাদের কি পরিমাণ ত্যাগ, কি পরিমাণ ধৈর্য, কি পরিমাণ সাহস, কি পরিমাণ বীর্যবত্তা দরকার। একমাত্র ইষ্টের সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত হয়ে মনপ্রাণ দিয়ে তার জন্য কথা বলে বর্তমান আমাদের যিনি আচার্যদেবিনী আছেন প্রাণপণ চেষ্টা করছেন, কিন্তু চেষ্টা করলেও এত লোককে সামলানো, এত লোককে নেয়া, সেই জন্য পরিষদ দরকার, এক্সিকিউটিভ বডি দরকার, বা অন্যান্য অনেক কিছু দরকার। আমি এসব যেতে চাচ্ছি না, কিন্তু কথা হচ্ছে আমি আপ্রাণ হয়ে উঠি, আপনি আপ্রাণ হয়ে উঠুন। ইস্টেন আপনার সার্কেলে আপনি ঠাকুরের কথা বলেন। হীরালাল চক্রবর্তী ঠাকুরের কাছে গেছিলেন, গিয়ে বললেন চ্যাংটা ও রোগা হয়ে গেছিলেন, টিংটিঙে, পেট খারাপ, পেটের অসুখ। ঠাকুর আমার কথা কেউ শুনে না। তুই তোর বউর কাছে বল। বউ শুনে না। ছেলেদের কাছে বল, তারাও শুনে না। তখন ঠাকুর বলেন দাঁড়িয়ে শালা দেলানের কাছে উন্মুক্ত প্রাঙ্গণের মধ্যে গিয়ে বল। তা আমাদের যে তেজ, আমাদের যে বীর্য, আমরা যাকে পেয়েছি, যে মহান আদর্শকে পেয়েছি, যে অমৃতকে পেয়েছি, যে সোনার মানুষকে পেয়েছি, যে দরদি মানুষকে পেয়েছি,
যে বিপ্লবীকে পেয়েছি, যে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ রাজনৈতিজ্ঞ যে তাকে পেয়েছি, যে সবচেয়ে পৃথিবীর মধ্যে বড় বিজ্ঞানী যে তাকে পেয়েছি, যে সবচেয়ে ভালোবাসাময় প্রেমিক যিনি তাকে পেয়েছি, তাকে হৃদয়ে রেখে তার কথা তার স্তরে মানুষের সামনে আমরা ঘোষণা করে যাব, জয় গুরু দাদারা এবং মায়েরা আমার। আপনাদেরও বলি, আপনারা উজ্জীবিত হয়ে উঠুন, মনে প্রাণ দিয়ে স্ত্রীকে, ঘরকে ভালোবাসা, পরিবেশকে ভালোবাসা, ইষ্টকে ভালোবাসা, ইষ্টের প্রচার, আচার, ব্যবহার। আচার না হলে হয় না, আচার করে ইষ্টভীতি, যজন যাজন, ওই তানকনিক পথে খাওয়া ইত্যাদি করে আমরা দেশকে জাগ্রত করে তুলবই। অন্তত আমি আমার মতো করে যাই। জয় গুরু, এই প্রার্থনাই শুধু আপনাদের কাছে করি। জয় গুরু, আপনারা সকলে আরো আরো প্রাণ হয়ে আরো আরো পরিবারকে ভালোবাসে, পারিপার্শ্বিককে ভালোবাসে, ঠাকুরকে মনপ্রাণ দিয়ে ঠাকুর পরিবারের লোকদের ভালোবাসে আমরা সত্যিকারে আরো মানুষ হয়ে উঠবো, আরো কৃতি হয়ে উঠবো, আনন্দময় জগতের মধ্যে আনন্দ করতে করতে তার নাম নিতে নিতে তার কাছে চলে যাব। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এই তো জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু, জয়। আবার শ্রদ্ধেয় জয় মণিলাল গুরু, জয় গুরু।